হযরত বাজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাই ও এক কুকুরের ঘটনা বলছি। কুকুর থেকে কিভাবে হযরত বাজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাই তিনি শিক্ষা অর্জন করল। একদা হযরত বাজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাই একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন। রাস্তার দুই পাশে ছিল কাদা পানিতে ভরা গম ক্ষেত। ক্ষেতের আইল পথে তিনি যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ সামনে থেকে একটি কুকুর আসতে দেখলেন। কুকুর দেখে তিনি কুকুরের মুখোমুখি হয়ে বাজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই তিনি দাঁড়িয়ে গেলেন। সে রাস্তাটি ছিল খুবই চিকন। কুকুরের গায়ে ছোঁয়া লাগে নাপাক হয়ে ভয়ে হযরত বাজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই তার পরনে যে কাপড়টি ছিল সেটি তিনি গুছিয়ে নিলেন। কুকুর সেই তার অবস্থা দেখে তার মনের বাসায় বলল, হে বাজিদ, আপনি কাদায় নামছেন না, আর আমার কাদার নামার অপেক্ষায় আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন। হযরত বাজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই বললেন, হে কুকুর, তোমার তো নামাজ পড়তে হয় না, কাদায় নাপাকি থাকলে তোমার কোনো ক্ষতিও হবে না, আর আমার জন্য এই কাদা পানি হচ্ছে সন্দেহযুক্ত। এখানে নামলে আমি নাপাকি হয়ে যেতে পারি, আবার নামাজে বিঘ্ন সৃষ্টি হতে পারে। তারপর কুকুরটি বলল, তাহলে আমার গায়ে ছোঁয়া লেগে নাপাক হওয়ার ভয়ে কাপড় আপনি গুটিয়ে নিলেন। আমার আলামত দেখে মনে হচ্ছে আপনি আমাকে খুবই তুচ্ছ মনে করছেন, আর নিজেকে আপনি খুবই বড় মনে করছেন। তাহলে মনে রাখবেন, আমার বাহিরে শুধু নাপাক, আর আপনার ভিতরে অহংকারের নাপাকি স্পর্শ করছে। আর আপনি মনে রাখবেন, আমার দেহের নাপাকি এটা পানি দ্বারা যদি 7 বার ধৌত করা হয়ে যায় তাহলে সে স্থানটি পবিত্র হয়ে যায়। আর আপনার ভিতরের অহংকারের নাপাকি যদি 7 সমুদ্রের পানি দিয়ে ধৌত করলেও সেটা আর পাক হবে না। এই কথা শুনে হযরত বাজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই তিনি কেঁদে ফেললেন। বললেন, তোমাকে তুচ্ছ মনে করছি না, আমরা দুইজনেই তো একই আল্লাহ তাআলার সৃষ্টি। এখন তোমার বাহিরের নাপাক আর আমার ভিতরের নাপাক হয়েছে, এসো তাহলে আমরা বন্ধু হই। কুকুর বলল, আপনার সাথে আমার বন্ধুত্ব কিসের? আপনি যেখানে যান সেখানে আপনাকে সম্মান করা হয়, আর আমি যেখানেই যাই সেখানে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। এই কথা শুনে তিনি আবার কাঁদলেন। বললেন, হায় রে, যে ব্যক্তি এখনও কুকুর বন্ধু হওয়ার যোগ্য হয়নি, সে ব্যক্তি আবার মহান আল্লাহর বন্ধু হওয়ার যোগ্য হবে কবে? দেখুন প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমাদের একটি বিষয় শিক্ষা দেয়, সেটি হচ্ছে আমরা যত ইবাদত বন্দি করি না কেন, আমাদের সেই ইবাদত বন্দিগির ভিতরে যদি আমাদের অহংকারী থাকে তাহলে সেটার আল্লাহ তাআলার দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না। তো আমাদের সর্বদা আমাদের একটা বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের অহংকার মুক্ত জীবন যাপন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন ধারণ করার মতন তৌফিকটুকু দিই। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন। অবশ্যই আমাদের ভিডিওটি আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে উল্লেখ করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।